বাংলাকে বিহার বানাতে চায়, ইউপি বানাতে চায়, গুজরাট বানাতে চায়। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। বাংলা আর 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, আমরা সেই দাবিগুলো এক এক করে বলেছি। তার মধ্যে আমাদের প্রধান দাবি যে আপনি, আপনার যদি দোকানের কিছু না থাকে, আপনি সিসিটিভি ফুটেজ রিলিজ করুন। সংবাদ মাধ্যমের বন্ধুরা আমার সাথে একমত হয়। If I have nothing to hide, I can release the CCTV footage. আমার যদি কিছু লোকানোর না থাকে, আমি রিলিজ করে দেবো। যে আমার যদি 30,000 ফর্ম জমা করি, যদিও তারা বলছে 30,000 জমা পড়েনি, 8,000 10,000 জমা পড়েছে, তাই যদি আমি তাদের কথাকেই যদি ঠিক মানি, তাহলে 10,000 ফর্মও যদি জমা পড়ে, তাহলে কমপক্ষে 150টা 50টা করে ফর্ম যদি একজন জমা করে, 200 লোককে ঢুকেছে আর হাতে ফর্ম নিয়ে জমা দিয়েছে, তার প্রমাণ সিও দপ্তর থেকে রিলিজ করে দেওয়া হোক, সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেওয়া হোক। যে 200 জন এসছে, এই তার চেহারা, এই তার ছবি, এই তার হাতে ফাইল ছিল, সিভিং সেকশনে জমা দিয়েছে, অ্যাকনলেজমেন্ট নিয়ে বাড়ি গেছে। আমি চ্যালেঞ্জ করছি, যাদের নাম জমা পড়েছে এই লিস্ট পাবলিক করা হোক, যে কাদের নাম জমা পড়েছে। আপনারা দেখবেন আমার চ্যালেঞ্জ, এদের প্রত্যেকের নাম বিহারের ইলেকট্রাল লিস্টে রয়েছে। যাদের নাম জমা পড়েছে, আমার কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে ভাটপাড়ার 15,000 ভোটার, যাদের নাম প্রথম তালিকায় এসডিটি ডিলিশনে 15,000 লোকের নাম বাদ গেছিল। তাদের মধ্যে থেকে একাধিক ফর্ম, কিছু ভাটপাড়া, কিছু জগদ্দল, কিছু নোয়াপাড়া, কিছু ব্যারাকপুর, কিছু নৈহাটি, এই 5টা বিধানসভায় কোথাও 700, কোথাও 600, কোথাও 400, কোথাও 800 ফর্ম জমা পড়েছে। এদের সবার বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে। তাও এরা বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট দিয়ে বাংলার মানুষের ম্যান্ডেটকে পাল্টাতে চায়। 395টা অফিসার চেঞ্জ করে এরা বসে থাকেনি। আজকে 395 জন অফিসার চেঞ্জ করার পরে আর যদি ফর্ম 6 জমা দিতে হয়, তাহলে আপনি ডিও অফিসে গিয়ে জমা দেন। নিয়ম আছে ডিও অফিসে জমা দেওয়া, সিও অফিস নিতে পারে না। ডিও অফিসে যারা এখন দায়িত্বে রয়েছে, তাদেরকে মমতা ব্যানার্জি সরকার বসাই, ইলেকশন কমিশন ডিওদের বসিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, নতুন লোকেদের বসিয়েছে। আমি যখন জিজ্ঞেস করছি, তখন বলছে ডিওদের কাছে ইনফরমেশন নেই। আমি বলছি আপনি সিসিটিভি রিলিজ করুন। মনোজ বাবু বলছে আমার অফিসে কোথায় সিসিটিভি আছে আমি জানি না, আমার অফিসে সিসিটিভি নেই। উনি বাংলার 80,000 বুথে সিসিটিভি লাগাতে চান, নিজের অফিসে সিসিটিভি। উনি বাংলার 80,000 বুথে ওয়েবকাস্টিং করতে চান, কিউআরটি পাঠাতে চান, গাড়িতে সিসিটিভি লাগাতে চান, আর নিজের অফিসে সিসিটিভি, রিসিভিং সেকশনে সিসিটিভি। কি হাস্যকর! বুথে বুথে ওয়েবকাস্টিং হবে। যে কোম্পানিটা ওয়েবকাস্টিং করবে গুজরাটে করবে। নিয়মের বাইরে গিয়ে তাকে কাজের দায়ভার দেওয়া হয়েছে, টেন্ডার নোটিফিকেশন ভায়োলেট করে। কলকাতা হাইকোর্টকে আমরা অসম্মান করছি না, কিন্তু বিচার ব্যবস্থার একাংশের কাছে আমাদের কোনো আশা নেই। আমরা সুপ্রিম কোর্টের উপর আস্থাশীল, ভরসাশীল। সুপ্রিম কোর্ট বলেছিল বলে আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বাধ্য করতে হয়েছে, লিস্ট প্রকাশিত করতে হয়েছে। এটা বাধ্য হয়েছে লিস্ট বার করতে। যদি আমার লোকানোর কিছু না থাকে, আমি সিসিটিভি রিলিজ করে দেবো যে আমার এখানে কেউ আসেনি, কোনো ফর্ম 6 জমা হয়নি। আর যদি সিসিটিভি আপনি রিলিজ না করেন, তাহলে ধরে নিতে হবে দার্জিলিং কুছ খালান, কিছু তো হয়েছে। তার মানে আমি যে অভিযোগগুলো করছি ঠিক, আর আমাকে মিটিং আপনি প্রমাণ করে দিন। আমি তো কোথায় ফর্ম 6 জমা হয়েছে আর কোথায় রাখা রয়েছে তার ভিডিও আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি সোশ্যাল মিডিয়ায়। যে কোথায় পেটিটা রাখা রয়েছে, কোন টেবিলের উপর রাখা রয়েছে, তাও তথ্য আমাদের কাছে আছে। আজকে শুনেছি 5 জনকে ইলেকশন অফিস থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কাকতালীয় ভাবে 5 জনই বাঙালি, 5 জনই বাঙালি। এখন বাঙালি তো মেরুদণ্ড বিক্রি করে না, হয়তো কথা শুনছিল না, সংবিধানের ধারা মেনে কাজ করছিল, আইন বহির্ভূত কাজ করতে মাথা নত করেন, তাই তাদের পাল্টে দিয়েছে। দিল্লির জমিদার, বাংলা বিরোধীরা
পাঁচজনকে পাইতেছে, পাঁচজনই বাড়াবে। বাংলাতে যদি বাংলায় ডেমোগ্রাফিক চেঞ্জ কেউ আনতে চায়, বিজেপি আনতে চায়। বলে যারা বলেছিল মমতা दी ने পশ্চিম बंगाल को बांग्लादेश बना दिया, আপনি তালিকা প্রকাশ করুন কটা বাংলাদেশ এখানে আপনি ধরা পড়েছে, কটা বাংলাদেশ চিহ্নিত করেছে, কটা রোহিঙ্গা চিহ্নিত করেছে। বর্ডারের দায়িত্বে রয়েছে অমিত শাহ আর দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ছেড়ে দিন, তৃণমূলের কাউকে হোম মিনিস্ট্রিটা দিয়ে দিন, 6 মাস চালানোর দায়িত্ব দিন, তারপর রায় প্রশ্ন তুলবেন। এখানে জঙ্গিরা ঢুকছে, ওখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে? কাশ্মীরে ত্রিপুরায় যে বাংলাদেশিরা ধরা পড়ছে, ত্রিপুরা সরকারের দায়িত্বে কে? বর্ডার সিকিউরিটি ফোর্সও আপনার, স্টেট পুলিশও আপনার, মুখ্যমন্ত্রীও আপনার, ডবল-ইঞ্জিন সরকার। তো বাংলাকে প্রচার করা হচ্ছে, বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে, আর মানুষকে অন্ধকারে রেখে বাংলাকে ইউপি বিহার বানানো হচ্ছে, যেখানে 2026 সালে এরা জোর জবরদস্তি বাংলা দখল করে আগামী দিন বাংলার মানুষকে দুর্গা পুজো, কালী পুজো নয়, মনসা পুজো, অন্নপূর্ণা পুজো নয়, পবিত্র ঈদ, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী নয়, ধর্মের নামে তরোয়াল, দা, কাটারি, কোদাল, পিস্তল, বন্দুক এসব নিয়ে রাস্তায় নামিয়ে বাংলাকে অশান্ত করতে চাই। আমরা তো কত উৎসব পালন করি, কোনোদিন দুর্গা পূজায় শুনেছে? কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত স্বাধীনতার 78 বছর পরে বাংলায় দুর্গা পুজো নিয়ে কোন রকম কোন উস্কানিমূলক কোন মন্তব্য করেছে না কোনো ঘটনা ঘটেছে, কোথাও অশান্ত হয়েছে? এত লোক, এমনকি বাইরে থেকেও, দেশের বাইরে থেকেও এত আন্তর্জাতিক মানের পর্যটকরাও আসে, আন্তর্জাতিক পর্যটকরাও আসে, ফরেন টুরিস্টরা আসে, লক্ষ লক্ষ পর্যটক কলকাতায় আসে, বিভিন্ন প্রান্তে যায়। কোনোদিন শুনেছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা কোনো ঘটনা ঘটেছে? কোনোদিন শুনেছেন কালী পুজোকে কেন্দ্র করে, দীপাবলিকে কেন্দ্র করে? মদ্যপ অবস্থায় মদ খেয়ে রামনবমী পালন করা হচ্ছে, রামের ইতিহাস জানে। তো যারা বাংলাকে বিহার বানাতে চায়, গুজরাট বানাতে চায়, উত্তরপ্রদেশ বানাতে চায়, তাদের বিরুদ্ধে বাংলা জবাব দেবে, বিশ্বাস আমরা করি। এবং এখানে আমাদের যারা কর্মী সমর্থক আছে, আমি অনুরোধ করে যাব যে আগামী 1 তারিখ অব্দি, যেহেতু ফেজ 2 ফর্ম 6 জমা করার লাস্ট ডেট রয়েছে, ইন কেস অফ নিউ ভোটার, বাড়তি নজরদারি রাখতে, কেউ যদি গাড়ি নিয়ে কোনোভাবে ঢোকে, ছবি তুলে রাখবে কে ঢুকছে কে বেরোচ্ছে। আমাদের নিজেদের সংগঠনের উপর নির্ভরশীল থাকতে হবে। যারা এই রাজ্যকে, মাটিকে ভালোবাসে, আমি সাংবাদিক বন্ধুদের হাত জোড় করে অনুরোধ করব,